গিয়া শুধু বিড়াল খুঁজে, তাকায় দেখে বিড়াল কি করে, আম্মা জানের খাড়ি থেকে মাছ চুরি করে নিয়ে খাটের নিচে লুকায় লুকায় পলায় পলায় খায়। ওই বাচ্চাটাও যখন বড় হয়, করোনায় জনগণের সওয়াবিন তেল নিয়া পিলার মতো খাটের নিচে লুকায়। আপনার বাচ্চাটারে পড়াইছেন দিতে ডগ, ডগ মানে কুকুর। রাগ করতেছেন আপনারা? বাস্তব না অবাস্তব? দিতে ডগ, ডগ মানে কুকুর। বাচ্চা কুকুর শিখে আবার কয় দেখি কুকুর কি করে, তাকাইয়া দেখে কুত্তি পাইলে ইফটিজিং করে, বিয়াও লাগে না, বিসমিল্লাও লাগে না। ওই যুবকটা যখন বড় হয়, রাস্তা নাই, স্কুল নাই, কলেজ নাই, পার্ক নাই, কোনো জায়গা নাই, রাত নাই, দিন নাই, কুকুরের মতো যেখানেই মহিলা পায়, লম্পট যুবকগুলো সেখানেই ইফটিজিং শুরু করে দেয়। কুকুরের ভাদ্র মাস আছে নাকি নাই? সিটি কর্পোরেশন ইঞ্জেকশন দিয়া মেরে ফেলে, কয় কামড়াইলে খবর আছে। আপনার ছেলেরও একটা ভাদ্র মাস আছে, কয় কবে, কয় ফেব্রুয়ারি মাস, তারিখ কত, কয় 14। কুকুর যেমন ভাদ্র মাসে খেপে যায়, আপনার ছেলেটাও আম্মা গো, আপনার ছেলেটাও 14 ফেব্রুয়ারিতে খেপে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আর যদি আপনার ছেলেটারে মেয়েটারে পড়াইতেন কাতে কোরআন, আপনার ছেলে আর মেয়ে কোরআন পড়ে দেখতো আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মা বাবার খেদমত করা লাগে। আরে আম্মা যারা আজকে সন্তান খেদমত করে না, তাকে না বলে অভিযোগ কেন করে? আপনাদের কাছে প্রশ্ন করি, মা বাবার খেদমতের বয়ান কি কোরআনে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের বয়ান? আরে ধরে কোন কিসে? মা বাবার খেদমতের ওয়াজ আমগো দীপু মনি যে শিক্ষা সিলেবাস ধ্বংস করছে, তার সিলেবাসে আছে? যে বাটপার জাফর ইকবালের বই আছে? কার বই আছে? কোরআনে আছে গো। আপনার ছেলেটারে যদি কোরআন শিখাইতেন, কোরআন খুলে খুলে পড়তো, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআনে লেখা আমরা পড়ি, মা গর্ভে ধারণ করে বড় কষ্ট করেছে। আপনার ছেলে পড়তে পারে না, কারণ আপনি এগুলা পড়তে দেন নাই। আমার মা বাবা আমাকে পড়তে দিয়েছে, এজন্য আমি কোরআন খুলে দেখি। আমার আল্লাহ মায়ের কষ্টের কথা বলেছে। আম্মা জান আমারে গর্ভে নিয়ে কত কষ্ট করেছে, খেতে বসেছে, দাদা দাদি আছে, আব্বু আছে। হঠাৎ আমার আম্মা জান খাবারের প্লেট টেবিলে একটু ধাক্কা দিয়ে উঠে যায়। আমার দাদি জিজ্ঞাসা করে, বৌমা কোথায় যাও? আম্মা জান কয়, আমার ভালো লাগে না, আমি একটু পরে খেয়ে নিব। ঘরে গিয়া বালিশ চাপা দিয়ে মাকা দি। বাবা গিয়া জিজ্ঞাসা করে, বিবি রে কি হয়েছে? আমার মা কিছু বললো না, ভাই বলেছে না বোন বলেছে? বিবি ডাক দিয়া কয়, স্বামী রে কেউ কিছু বলে নাই, যেদিন থেকে বাচ্চা গর্ভে নিছি ওই দিন থেকে আমি খানা খাইতে পারি না, খানা মুখে নিলে আমার বমি চলে আসে। রাতের আধারে বাবা মা ঘুমায়, হঠাৎ বাবা পাশে হাত দিয়া দেখে বিছানায় আমার মা নাই। আরে যুবক, বাবা ঘর তন্ন তন্ন করে খুঁজে টেনশনে পড়ে যায়, আম্মা জানের পায় না। দরওয়াজাটা খোলা, বাইরে গিয়ে দেখে আমার মা জনম দুঃখিনী উঠানে পাইচারি করতেছে। বাবা দৌড় দিয়া গিয়ে কয়, বিবি কয় এত রাতে কি করো? বিবি স্বামীর হাত চেপে ধরে কয়, স্বামীর খারাপ ভাবিও না, আমি তো তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ করে বাচ্চাটা পেটে নাড়া দিছে, ভাবলাম শোয়া থেকে বসে গেলে কমবে, কমে নাই, একটু দাঁড়াইলাম তাও কমে নাই, ঘরে করলাম কমে নাই। বিবি রে
এখানে বাইরে উঠানে আসছো, এখন কি একটু কমছে নাকি? জনম দুঃখিনী মা কয় স্বামী রে, এখনো তো আমার ব্যথাটা কমলো না। ওরে সন্তান প্রসবের দিন কত মা চিল্লার কাজ, তোরা সবাই দূরে যা, আমার স্বামীর একটু আমার সাথে আলাদা পাটা স্পেশাল কথা আছে। 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে। স্বামীর হাত চেপে কয়, ও স্বামী আমার, জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, মাফ করে দিও, আজকে মনে হয় আমি আর বাঁচব না। ওরে ফরিদপুরের বাঙ্গা আমার একটা ড্রাইভার আমার সাথে মোবাইল মাহফিলে গিয়া মোবাইল গাড়ায় কাঁদে। আমি বলি 10,000 টাকার মোবাইল গাড়ায় কেন কাঁদেন? কয় হুজুর বুঝবেন না, এটার মধ্যে আমার বিবির স্মৃতি আছে। আমি বললাম ভাবি তো বাসাতেই আছে, স্মৃতি আবার বানায় নিবেন। ড্রাইভারের চোখ দিয়ে অজরে কান্না। আমি বললাম ভাই কাঁদেন কেন? কয় হুজুর বিবি যেটা ঘরে আছে এটা আমার দ্বিতীয় বিবি, আমার প্রথম বিবি আমার একটা সন্তান জন্ম নেবার পর দ্বিতীয় সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পারিয়া আমার বিবি আমার ছেড়ে আমার বাচ্চাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে আমি যখন ছিলাম আমার মায়েরি উদারে, চলা ফিরা করতে যে কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কে গো ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরি মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে পরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কে ফিরিয়া। এরে মায়ের দলের বাবার দল, কত কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করেন রে আম্মা জান। ওই ছেলেটা যদি আপনার কথা না শুনে, আপনার মতো কপাল পোড়া কত বাগিনী মা আর দুনিয়ায় কেউ নাই। ওরে অপারেশন থিয়েটারে ডাক্তার কয়, ওরে মা হয় আপনি বাঁচবেন না, হয় আপনার বাচ্চাটা বাঁচবে, বলেন কাকে বাঁচাবো? বাবা কয় বিবিরে বাঁচাও, বাচ্চা একটা গেলে বিবি থাকলে আর একটা বাচ্চা আসবে। কিন্তু দুঃখিনী মা কয় ডাক্তার রে, বাচ্চাটা বড় কষ্ট করে পেটে নিছি, আমি চলে যাই যাব, আমার বাচ্চার যেন কিছু না হয়। আরে আম্মা জান, ওই ছেলেটা যদি আপনার জাহান্নামে ফালায়, আপনার চেয়ে কপাল পোড়ার কেউ নাই। আম্মা জান ছেলে মেয়ের লালন পালন ঠিক করে নেন,
ছেলেটারে মেয়েটারে কোরআন শিখান, 7 বছরের নামাজের আদেশ দেন, জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া মা বাবার দায়িত্ব রে বাবা। 7 দিনে আকিকা করা মা বাবার দায়িত্ব। ওরে মা বাবার দল 7 দিনের দিন মাথার চুলগুলো কামায়া স্বর্ণের দোকানে নিয়ে ওজন দিয়া সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা, অথবা সম পরিমাণ টাকা দান করে দেওয়া। এটা সন্তানের উপর আপনার হক, এটা আপনার দায়িত্ব। আব্বা জান গো, বলেন না ছেলের এই দায়িত্বটা পালন করছেন নাকি? যদি না করেন আপনি বড় জালেম রে বাবা। আরে যুবক যারা এখনো বিবাহ করো না, এগুলো জেনে রাখো। ওরে আমার পর, এগুলোই তোমার জীবনের দরকার। মহিলাদের প্রধান কাজ হলো সন্তান লালন পালন করা। টাকা পয়সা কামানোর জিম্মাদারি আল্লাহ পুরুষকে দিয়েছেন, নারীকে আল্লাহ দেন নাই রে বাবা। ওরে আম্মা জানের, আর নিজেদের ভিতরে তাকওয়া আনেন, পর্দা শুরু করবেন। বেপর্দা নারীর পেটে কখনো ভালো ছেলে জন্ম নিতে পারে না রে আম্মা জান। ছেলে মেয়ের দায়িত্ব বুঝে নেন, কেমন সুন্দর একটা মুত্তাকি আল্লাহওয়ালা মা চয়ন করবেন। একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বাবা বুঝাইয়া দিতে চায়, কেমন মা লাগবে। আম্মা জানেরা, আপনাদের আইডল কে হবে? এমন একজন নারীর গল্প শোনাবো, জান্নাতে যত মহিলা যাবে সব মহিলার সর্দারনি হবেন তিনি, তার গল্প শোনাবো। ওরে আম্মা জান, জানেননি আপনার ছেলেটা মেয়েটা তো ভালো কিছু করতে পারে নাই। আমি যে মহিলার গল্প শোনাবো, ওই মহিলার 2টা ছেলে আছে, 2টা ছেলে। ওই 2টা ছেলে কেমন জানেন? আমার রাসূল কয় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই 2টা ছেলে হবে জান্নাতে যত পুরুষ যত যুবক যাবে, ওই 2টা সন্তান সব জান্নাতি যুবকদের সর্দার হবে। আরে আম্মা জান, মনে কি চাই না আপনার ছেলে কোরআনওয়ালা হবে? ওরে আম্মা জান, ওই মহিলার গল্প কেমন? এর স্বামীর দল কেমন বিবি দরকার ছিল, কেমন বিবি দরকার রে যুবক। এমন এক স্বামীর গল্প শোনায়, যেই স্বামী ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার বিবির নাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মা ফাতেমা প্রতিদিন ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে জিকির করতেন, কোরআন পড়তেন। ইশরাকের নামাজ পড়ে তারপরে ঘরের কাজে হাত দিতেন। হযরত আলী মসজিদ থেকে আয়েশা দেখতেন আমার বিবি এখনো যায় নামাজে বসে আছে। হঠাৎ 17ই রমাদানে একদিন আয়েশা দেখি বিবি আর যায় নামাজে নাই। বিবি রান্না ঘরে গিয়ে গোসল গাটা করতেছে। আশ্চর্য গয়া কয়, বিবি রে আজকে কেন আগে আগে যায় নামাজ থেকে উঠেছো? বিবি কয়, স্বামী গো, একটা ঘটনা ঘটে গেছে। আজকে একটু ঘুমাইছিল, স্বপ্ন দেখলাম আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমার ঘরে এসে আমারে খুঁজাখুঁজি করতেছে। আমি পেছন থেকে গিয়ে জড়ায় ধরে বললাম, আব্বু রে, তুমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার আর ভালো লাগে না। ওই হাসান হুসাইন প্রতিদিন নানা বলা বলেছিল, ও বাবা কেন আসতো বলো? বাবা ডেকে কয়, ফাতেমা রে সারি খাইছুনি? কয় খাইছি। কয় কার সাথে? কয় আলীর সাথে। কয় মারে মা, আজকের ইফতারি আলীর সাথে করবা না, ইফতারিটা আমি বাবার সাথে করব। আপনারা কিছু বুঝছেন কিনা জানি না। হযরত আলী বুইজা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর কয়, ফাতেমা রে, আজ বুঝি তুমি আমারে পর করে চলে যাব? আমার হাসান হুসাইন করে মা মা বলে ডাকবে। আমি ঘরে আইসা বিবির চেহারাটা বুঝি আর দেখতে পারবো না। ওরে বিবি, আমি তোমার যোগ্য ছিলাম না। আমার নবী দয়ার মায়া করে আমার
আমার সাথে তোমার বিবাহ দিছে বিবিরে যেহেতু নবী বলেছে তার সাথে খাবা ইফতারি করবা তোমারে ধরে রাখতে পারবো না আমি তবে হাত ধরে আবদার জানাই বিবিরে জীবনে তোমারে কোনো দামি কাপড় কিনে দিতে পারি নাই জীবনে একবেলা পেট ভরে খানা খাইতে পারি না জীবনে কোনদিন 3 বেলা খানা দিতে পারি নাই মাফ করে দিও ওরে আম্মা জান আপনার স্বামী 3 বেলা নাই 5 বেলা খাওয়ায় পোশাক আশাকের অভাব নাই তারপরে শুধু বাবার বাড়িতে অভিযোগ আর জান্নাতে আপনাদের নেত্রী যে হবে সেই মহিলা কয় স্বামীর জীবনে যেহেতু বাবার বাড়িতে অভিযোগ করি নাই যাও আল্লাহর কাছে অভিযোগ করো না মা ফাতেমা কয় স্বামী রে তুমি আমারে মাফ করে দিও দুইজনই কান্না করে তুমি যদি মাফ না করো আসরবাসী দেখবে নবীজির কন্যা স্বামীর হক আদায় করে নাই আমার বাবা বড় লজ্জা পাবে ও স্বামী মাফ করে দাও স্বামী কান্না করে কয় ফাতেমা পৃথিবীতে যদি কোনো ভালো বিবি থাকে তোমার চেয়ে ভালো বিবি পৃথিবীতে আর কেউ নাই দৌড় দিয়া হাসান হুসাইন কই থেকে আইসা একটা মার গলা জড়াইছে আপনারা দেখবেন মা বাবা কান্না করলে বাচ্চারা অটোমেটিক কান্না শুরু করে দেয় অবুঝ বাচ্চা দুইটা কাঁদে আর কয় আব্বু কাঁদো কেন আম্মু কাঁদো কেন মা ফাতেমার অভ্যাস ছিল বাচ্চারা কান্না করলে নবীর রওজার পাশে পাঠায়া দিতে মা ফাতেমা কয় তোমার নানা ডাকতেছে নানার সাথে একটু কথা বলে আসো হাসান হুসাইন রওজার উপরে দাঁড়ায় কথা বলতো আর নানাজি কবরের ভেতর দেখে জবাব দিত নানা কবর দেখে কয় নাতিরা কেন আসছো হাসান হুসাইন কয় মা পাঠাইছো নবী কয় নাতিরা কালকে আসলে আমি নানার সাথে কথা বলতে পারবো কিন্তু আগামীকাল তোমার মায়ের চেহারা পাবা না দূর দিয়ে গিয়া জনবীর মতো মায়ের চেহারাটা দেখে না হাসান হুসাইন আইসা মার গলা জোড়া কাঁদে ঠোঁটে মুখে চুমু খাই আর বলে মাগো কি গোসল করে দিবে কারো মা বলে ডাকবো কান্নাকাটির মুহূর্তে মা ফাতেমা হযরত আলীকে ডেকে কয় আলী রে জীবনে কোনো কিছু আপনার কাছে চাই নাই আর আমাদের বিবিরা আমাদের কাছে কত কিছু চায় ফাতেমা কয় একটা মাত্র জিনিস চায় মরণের পরে আমার রাতে জানাজা দিবা দিনে জানাজা দিব না আমার জানাজায় কোনো বেগানা পুরুষে ডাকবা না আলী কয় কেমন কথা বললা সবাই আমার উপর রাগ করবে তুমি নবীজির কন্যা যদি সাহাবীরা তোমার জানাজা পড়তে না পারো সবাই রাগ হবে ফাতেমা কয় আলী আমার ওসিয়তটা রাখো কয় কেন কয় আমি জীবনে আমার চেহারা কেউ দেখতে পারে না আমি কতটুকু লম্বা মদিনার কোন মানুষ জানি না আমি কতটুকু মোটা মদিনার কোন মানুষ জানে না আলী রে আমি চাই আমার মরণের পরে আমার খাটিয়ার দিকে যেন কোন পুরুষ তাকায় কথা ভাবতে না পারে নবীজির মেয়ে তো ভালোই লম্বা ছিল এ কথা যেন কেউ ভাবতে না পারে আমি কতটুকু মোটা ছিলাম আলী তাই করলেন
মরণের পর গোসল আলী একা একা দিছে হাসান হুসাইন চতুর্দিক দিয়ে কান্না করে আর ঘুরে খাটিয়াটা উঠাবে দুইজন কমপক্ষে লাগে চারজন লাগে হযরতে আলী এক পাশে ধরে আর এক পাশে হাসান হুসাইন বাচ্চা মানুষ ধরতে পারে না আলী একবার মাথার কাছে এসে উঁচা করে আর একবার পায়ের কাছে এসে উঁচা করে বিপদে পড়েছে কিভাবে লাশটা কবরে নিবে হঠাৎ করে তাকাইয়া দেখে আবু যর গিফারি হাইটা হাইটা আসতেছে আলী ক্ষিপ্ত হয়ে কয় এই আবু যর আমার বিবির ওসিয়তটা রাখতে দিলি না আমার বিবি কারোরে খবর দিতে না করছে আসলি কেন আবু যর গিফারি কয় আলী রাত কইরো না আমি জানিও না তোমার বিবি নয় আমি ঈশার নামাজ পড়ে ঘুমাইয়া গেছি হঠাৎ আমার নবী স্বপ্নে এসে কয় আবু যর রে দুনিয়ায় আমার খেদমত করছো আজকে আমার মেয়েটারে কবরে নেয়ার কোন লোক নাই আলী একা একা পারতেছে না তুই বুঝি এখনো ঘুমাও আমারে আমার নবী পাঠাইছে আলী না গয় আসতাম না আলী কয় তাইলে চলো ভাই যাই কবরে দিয়া নাই আবু যর গিফারি কয় কবরে কারে রাখতেছি জানো এটা নবীজির কন্যা হাসান হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদারনি হযরতে ফাতেমা কবরের পক্ষ থেকে জবাব আমি হাসান হুসাইনকেও চিনি না ফাতেমারেও চিনি না নবীজির কন্যাকেও চিনি না আমি চিনি বানারা মান বাত্তালু আমালুহু লাম ইউসরিফ আনহু নাসাবু কারো আমল যদি কারোরে পিছু করে দেয় তার বংশ মর্যাদা তার সামনে নিয়ে যেতে পারে না ওরে আম্মা যাদের মা ফাতেমার ছায়াও কেউ দেখতে পারে না আপনার পুরা শরীর কত যুবকে দেখে আম্মা যান আপনার যে চুলগুলো খুলে রাস্তায় হাঁটে কবরে যাবার পরে এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে 1 লক্ষ চুল আম্মা আপনার মাথায় থাকলে 1 লক্ষ সাপ আপনার মাথায় দংশন করবে ওই একটা সাপ যদি জমিনে একবার ধ্বংসন করে পুরো পৃথিবীতে আর কোনো ঘাস হবে না সব গাছগুলো মরে যাবে আর কিছু হবে না বিষাক্ত হয়ে যাবে মা বলেন না কেমনে সহ্য করবে ওরে আম্মা জান হেদায়েতের মালিক আমার আল্লাহ গো যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে যেদিন ঢুকছেন মানুষে শরবত দিছে গান গাইছে ওই দিন কেউ শরবত দিবে না গরম পানি দিয়ে গোসল করাবে আজকে আপনার বাচ্চাটা কান্না করলে আপনি দৌড় দিয়ে কোলে নেমে পায়খানা প্রসাব দেখেন না আর ওই দিন ছেলে আর মেয়েটা খাটিয়ার পাশ দিয়ে ঘুরবে আব্বু আব্বু বলে চিল্লাবে আম্মু আম্মু বলে চিল্লাবে বাচ্চাটারে তো আর একবারও কোলে নিতে পারবেন না আরে বাবার দল দুনিয়া কিছুই না ছেলে মেয়েরে দিয়ে দুনিয়া কামানোর ইচ্ছা করবেন না একটু নিয়ত করেন ছেলে মেয়েরে দিয়ে কবর জান্নাত কামাইবে আমার নবী কয় যেই সন্তান তার মা বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়াইয়া যায় অর্থাৎ কোন লাশের জানাজা যদি তার সন্তানে পড়ায় আমার আল্লাহর লজ্জা হয় আমার আল্লাহ বাপ মারে মাফ না করে পারে না এর এলাকার মুসলমান করাটি এলাকার ভাই যুবক বৃদ্ধ মহিলা একটা নসিহত করে যায় অনেকগুলো ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিবেন এমন একটা সন্তান বানান বেশি চাই না একটা চাই যেই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে আপনার ছেলেটা তো এমন আপনার জানাজায় সবাই দোয়া পড়বে আপনার ছেলেটা ফম্বল দাসের মতো দাঁড়ায় থাকবে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে সেটা পারে না আপনি শিখান না এজন্য ওই ছেলের দোষ না আপনি কেন শিখান নাই রে মা বলেন না কে আপনার আপন থাকবে ওরে মা
জানাজা তো ইমামরে দিয়া পড়ার, ইমামের চোখে পানি নাই। আমি জুবাইর ইব্রাহিম জীবনে কম জানাজা পড়াই নাই। কত অ্যাক্সিডেন্টের জানাজা পড়াইছি, বাচ্চার জানাজা পড়াইছি, কোনদিন কাঁদতে পারি নাই। একটা জানাজা পড়াইছি আমার বাবার জানাজা। খাটিয়াটা কাঁধে নিয়ে যখন চলতেছিলাম, লোকেরা বলতেছিল হুজুরের কপাল কত ভালো। গত 3 দিন আগে হুজুর নসিহত করেছে একটা জানাজায় দাঁড়ায় বাবারা একটা ছেলে বানান, যেই ছেলেটা জানাজা পড়াইতে পারে। আজকে হুজুরের কপাল ভালো, হুজুরের ছেলেটা আজকে হুজুরের জানাজা পড়াবে। আমি যখন লাশ নিয়ে ময়দানে রাখি, আমার গলার আওয়াজ বন্ধ, শুধু চোখে পানি। তাকবীর দিতে যাব, এমন সময় শুধু বলতেছি আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। কারণ তখন আমি মাত্র হাফেজ হয়েছি। আমার বাবা দোয়া করতেন, আল্লাহ হাফেজ আলেমের বাবা না বানায় তুমি আমারে কবরে নিও না। আল্লাহরে বলতেছি রে বালি, আজকে তুমি হাফেজ বানাইছো এই বাবার কারণে, বাবার কষ্টে। আমার আব্বা যান 1500 টাকা মসজিদে বেতন পাইতো, 1100 টাকা আবার মাদ্রাসার বেতন ছিল। মুসল্লিরা যদি একটা আম গাছের প্রথম ভালোবেসে হুজুরকে দেয় যে হুজুর এটা গাছের প্রথম আম খান, আপনি খাইলে বরকত হবে। বাবা এমন কয়েকটা গাছের কয়েকটা আম আইনা আমারে দিয়া বলতো বাবা খাও। আমি বলতাম বাবা কোথা থেকে কিনছো? বাবা বলে এগুলো ভালোবাসার আম, এই আমগুলো মুসল্লিরা খাইতে দিছে। আমি যখন আমের দিকে তাকাই, আবার তোমার চেহারাটা ভুলে ভুলে যায়। ওরে সন্তান, তোরে রাইকা খাইতে পারি না, তোর আম্মাও একটা আম খায় না, কয় আমার ছেলের জন্য নিয়ে যাও। ও আল্লাহ রে, ওই বাবারে তুমি কেমনে আযাব দিবা গো? আমার কেন জানি মনে হইতেছিল আল্লাহ বলতেছে ও জুবায়ের আর কাঁদিস না, তোর বাবারে আমি আল্লাহ মাফ করে দিছি। এরে পর্দার মা, মনটা কি চাইলা ছেলের সামনে আপনি জানাজা পড়বেন? পায়ে গাত রেখে বলি দুনিয়া কিছুই না রে মা, ওই কবরের আযাব সহ্য করা যায় না, জাহান্নামের আযাব সহ্য করা যায় না। হেদায়েতের মালিক আমার আল্লাহ 5 মিনিটের মধ্যে বয়ানটা শেষ হয়ে যাবে। দেখেন না দিলটা একটু নরম হয় কিনা রে মা, একটু নিয়ত করেন না। এরা যুবক আল্লাহ দিলে বিয়ে করবা, আগেই নিয়ত করো একটা ছেলেরে হাফেজ আলেম বানাবো। এ যুবক নিজেরে নিজে প্রশ্ন করো, তোমার বাবার জানাজা কি তুমি পড়াইতে পারবা? যুবক রে, পারবি না, পারবি না। ও যুবক, যেই দিন সারা দুনিয়ার মানুষ তোর মারে তোর বাবারে পর করে দিবে, ওই দিনও যদি তুই তোর মা বাবার কাছে না যাইতে পারো, আর একজন যদি তোর মা বাবার কবরে নামে, তোর চেয়ে পোড়া কপাল আর কারো নেই। আরে যুবক, একটু চিন্তা করে দেখ, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। আর কত নাফরমানি করবি? আয় আমি তোর দুশ্মন না, আমি তোর বন্ধু, আর নাফরমানি করিস না। আর রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুকিং মোবাইল চালাস না। মা বাবারে আর কষ্ট দিবি না। আর মিথ্যা কথা বলিস না, নামাজ ছাইরা অন্যদিকে যাস না। কবরে যাবার পর দুনিয়ার ক্ষমতা চলবে না, কবর কিন্তু ভালো জায়গা না। সুদ কর, ঘুষ কর, বেনামাজি, বিপদটা নিশি, এই সন্তানগুলো মা বাবারে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। কেমন জাহান্নাম রে বাবা, জাহান্নাম ভালো জায়গা না। ওই যে মা বাবারে মনে আছে নি, ছেলে মেয়ে ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিবে। ওই জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুন হাতে লাগলে পা জ্বলে না, পায়ে লাগলে কলিজা জ্বলে না।
আমার আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যদি হাতের কোন আঙ্গুলের কর্নারেও লেগে যায় কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। আল্লাহর দুনিয়ায় আগুনে পুড়লে একবার চামড়া পুড়ে গেলে মানুষ মারা যায়। আল্লাহ কয় জাহান্নামে চামড়া একটা পুড়বে তো আর নতুন চামড়া দিব। কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, নিত্য নতুন চামড়া দিব আর বলবো আযাব চেখে দেখ কেমন মজা লাগে। নামাজ ছাড়ার কি মজা, মিথ্যা বলার কি মজা, বেপরদায় চলার কি মজা, গান শোনার কি মজা, মোবাইলে চক্ষু দিয়া তাকায়া গুনাহ করতে কি মজা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে কি মজা রে, মা বাবারে কষ্ট দিতে কি মজা, একটু চাখে দেখ কেমন মজা লাগে রে বাবা। দুনিয়ায় মানুষ আগুনে পুড়লে মারা যায়, ওখানে মরবে না। আল্লাহ কয় ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয। আমার আল্লাহ ডেকে ডেকে কয় চতুর্দিক থেকে মরণ ধেয়ে আসবে কিন্তু মরবে না। ওরে বাবাজি জাহান্নামে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ কয় ফালাইসা লাহুল ইয়াউমা গাউনা আমিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই সেখানে। গন্ধযুক্ত পুষ যখন দিবে রে পান করার জন্য তো এইভাবে পেয়ালাটা মুখের কাছে আনবে। আমার নবী কয় কামানহু, আমার আল্লাহ কয় কামানহু ওয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকু মা আন হামিমান ফাকাত্তা আমাহু। ওই চার আর গোস্ত গুলো গলে গলে গরমের কারণে তেল চর্বি হয়ে যাবে, হাড্ডি গুলো পর্যন্ত গলে যাবে। প্রেসার কুকারে দিলে যেমন গোস্ত চর্বি হয়ে যায়, চর্বি গয়া গয়া পেয়ালার মধ্যে টপ টপ করে ফোটা ফোটা পড়বে। নিজের চেহারার চামড়া গলা পানি পুষ। জাহান্নামী এত পিপাসার কারণে ডক 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 করে গিলে ফেলবে। যখনই মাত্র গিলবি নারী বুড়ি কলিজা ফেকসা পিলাই কিছুই ভেতরে থাকবে না, সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পিপাসা